অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি। বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি একটা কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা সিম্পল ঝোল করব। বন্ধুরা, কাতলা মাছ আলু দিয়ে সিম্পল একটা ঝোল করব। তো ওর জন্য আমি কাতলা মাছটা আমি আগে আঁশ ছাড়িয়ে রেখেছি, আমি এখন কেটে নেব। তো বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, আলু দিয়ে মাছটা ঝোল করবো এবং তার সঙ্গে আমি একটু বাড়ির বড়ি, তো মশলা বড়ি, তো ওর সঙ্গে আমি বড়িটাও দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি লবণ হলুদ মাখিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি মাছের ঝোলের আলুটা কেটে নিচ্ছি। হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসছি।
বন্ধুরা মাছটা ভেজে নিয়েছি। বন্ধুরা আমি কেটে রাখা আলুটা ভেজে নেব। একটু ঢাকা চাপিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ দিয়ে দিচ্ছিল তো একটু হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা মশলা হিসেবে আমি নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে জিরে। তো এটা আমি একসঙ্গে পেস্ট করে নিব। আর এবং আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। তো বন্ধুরা পেঁয়াজটা আজকের পেস্ট করব না, তো আমি মশলাগুলো এখন পেস্ট করে নেব মিক্সিতে। বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। সেদ্ধ হয়ে গেছে, বন্ধুরা ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বড়িগুলো বন্ধুরা ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নেব। এইভাবে আমি বড়িগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। কিছুটা কালো জিরে দিয়ে দিলাম।
তো বন্ধুরা ঝোলটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল, আমার সিম্পল কাতলা মাছের ঝোল বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন ভাত দিয়ে খেয়ে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে তরকারিটা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো, প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন।